হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে ভুবনেশ্বর ট্যুরে। এখন আমরা যাব ধৌলিতে। ধৌলি শান্তি স্তূপটা একবার দেখে নেব। তো ওইখানে গিয়ে ব্লগিংয়ে আপনার সাথে দেখা হচ্ছে। আমাদের গাড়ি এগিয়ে চলল ভুবনেশ্বরে লিঙ্গরাজ টেম্পল রোড বরাবর। ডান দিকে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ টেম্পল। কথিত আছে, যারা পুরীতে পুজো দিতে চান তার আগে অবশ্যই ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পলে পুজো দিয়ে তারপরে পুরীতে জগন্নাথ দেবের পুজো দেবেন। এই লিঙ্গরাজ টেম্পলটি পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও অনেক প্রাচীন। লিঙ্গরাজ টেম্পলের সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শান্তি স্তূপে যাওয়ার আগে আমরা টি ব্রেক নিয়ে নিয়েছি। এই একটা দোকান থেকে কিনলাম, সামনে 15 টাকা করে চা নেব। তো চাটা বেশ ভালোই খেতে, বেশ ভালোই টেস্ট। পরে দিয়ে সব কিছু তো বলা যায় না। এবার আমরা যাচ্ছি ওপরে। এখানে অনেকগুলো স্টল আছে, অনেকটা উঁচু রাস্তা। এখান থেকে এখানে গাড়ি কোনো যায় না, অটো আছে, অটো আপনাদেরকে নিয়ে যাবে। আমরা হেঁটেই যাচ্ছি, আমরা অটো নিইনি। হেঁটে গিয়ে দেখতে যা মজা, অটোতে সেই মজা হয় না। ওয়েদারও খুব ভালো এখানকার। এখান থেকে দুটো রাস্তা হয়েছে, এটা সিনিয়র সিটিজেন আর হ্যান্ডিক্যাপের জন্য লিফটের রাস্তা, আর তার পাশে সিঁড়ি আছে নর্মাল পাবলিকের জন্য ওঠা। আমরা এখন সিঁড়ি দিয়ে যাব। চলে এসেছি আমরা ধৌলির শান্তি স্তূপে। জায়গাটা খুবই সুন্দর। আজ প্রচুর লোকের আনাগোনা হয়েছে, প্রচুর লোকের ভিড় আছে। ধৌলি মন্দিরটার কাছে একটা পিস পাগোডা আছে, তো পিস পাগোডাটার ছবি আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর পরিবেশটা, এটা পিস পাগোডা। ধৌলি শান্তি স্তূপ একটি বুদ্ধিস্ট টেম্পল। এটা ভুবনেশ্বর থেকে প্রায় 7 কিমি দূরে অবস্থিত। এই শান্তি স্তূপটা বৌদ্ধ স্থাপত্য ভাস্কর্যের একটা উৎকৃষ্ট নিদর্শন।
খুব সুন্দর কারুকার্য করা। আপনাদের দেখলে এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগবে। এই বিস্তৃত যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই ইতিহাস খ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে। সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ অনন্ত পদ্মনাভর মধ্যে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, তাতে প্রায় 2.5 লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল। পড়েছি ঠিক মনে নেই। কথিত আছে কলিঙ্গ যুদ্ধের সময় এই সামনে যে দয়া নদী দেখতে পাচ্ছেন, এই দয়া নদীর জল পুরো রক্তে লাল হয়ে গিয়েছিল। শান্তিস্তূপ দেখার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চললাম। এই সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুবনেশ্বরের কোর্ট। খুব সুন্দর কোর্টটা, খুব সুন্দর করে বানানো। এই জায়গাটায় ভুবনেশ্বরের স্টেট মিউজিয়ামটি পড়ে। গত বছর এই মিউজিয়ামে আমরা গেছিলাম বলে এই বছর আর এখানে যাইনি। এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চটা সারতে। আমরা যাচ্ছি এখন হোটেল চ্যালেঞ্জার ভুবনেশ্বরে। ওখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। দুপুরের লাঞ্চটা এখন আমরা এই হোটেল চ্যালেঞ্জার ভুবনেশ্বরে করব। এই হচ্ছে রেস্টুরেন্ট কাম হোটেলটা, আশপাশটা একটু দেখে নিই। এখন আমরা হোটেল চ্যালেঞ্জারে খেতে এসেছি। এখানে আমরা খাবো প্লেন রাইস, ডাল, আলু ভাজা, চিকেন কারি, এগ কারি, আর ব্যাস। খেয়ে নিয়ে আমরা আবার ঘুরতে বেরোবো। এই হোটেল চ্যালেঞ্জার হোটেলটা ভুবনেশ্বরে আছে। আমি এটার মেনু কার্ড আর মেনু কী কী পাওয়া যায় আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা পজ করে দেখে নেবেন। হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখে নিন। আমাদের লাঞ্চ চলে এসছে। রাইস, চিকেন কারি, এগ কারি, স্যালাড, ডাল, আলু ভাজা। দুপুরে লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দামপাড়া স্যাংচুরিতে। আমরা এখন চলে এসেছি চান্দাকা দামপাড়া স্যাংচুরিতে। এটা এদের ফেয়ার, এখানে লেখা আছে কত দাম।
আপনারা বুঝতে পারবেন না, আমি আপনাকে পরে সব জানিয়ে দেবো। এটা হলো মেন গেট, এই গেটটা দিয়ে আমরা যাব। কাজু আর কাজু দেখুন সানগ্লাস পরে নিয়েছে, আমার ওর চোখে আলো লাগছে বলে, রোদ লাগছে বলে ও সানগ্লাস পরে নিয়েছে। এই চন্দ্রাকা ডামপাড়া স্যাংচুরির এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে 40 টাকা, আর চাইল্ডের জন্য হচ্ছে 20 টাকা, এবং এটা প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আলাদাভাবে আপনি সাফারি করতে পারেন, এখানে হাতির পিঠে করেও সাফারি করা যায়, আর এইরকম জিপে করে সাফারিও করায়। সাফারির চার্জটা কিন্তু বেশ অনেকটাই, প্রায় 1500 টাকার মতো। স্যাংচুরিটার ভেতরে প্রবেশ করছি, তো চারিদিকটা একটু ঘুরে দেখব কেমন জায়গাটা। ঠিক আছে, কিন্তু একটা লোক নেই তো আমরা ছাড়া। বন্ধুরা, এখানে কিছু দেখার মতন নেই, আমরা পাইনি, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। পুরো রাস্তা ফাঁকা। ফাইনালি আমরা কয়েকটা হরিণ দেখতে পেলাম, এখানে বেশ কয়েকটা হরিণ আছে, দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটা হচ্ছে হলো ঝুমকা ড্যাম ভিউ পয়েন্ট। আমরা এই জায়গাটা এখন এসেছি, তো এই জায়গাটা এখন একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। জায়গাটা বেশ সুন্দর, নদী আর পাহাড় ঘেরা একটা সুন্দর ড্যাম। এই ঝুমকা ড্যামটা বিকেলবেলা আপনারা আসার চেষ্টা করবেন, অন্তত 4টের মধ্যে এই ঝুমকা ড্যামে আসার চেষ্টা করবেন, তাহলে জায়গাটা বেশ ভালো লাগবে। ভুবনেশ্বর ভ্রমণ পর্বটা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ।